এ যেন রীতিমতো এলাহি কাণ্ড। মিরপুর স্টেডিয়ামে ফাঁকা গুলি ছোড়ে আজও মহড়া দিয়েছে বাংলাদেশ আর্মির বিশেষ এক দল। এদিন অবশ্য দর্শক হিসেবে ছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে আসা বিশেষ এক পরিদর্শক দল। তাদের সামনেই হেলিকপ্টার ও আর্ম নিয়ে পুরো দমে মহড়া দিয়েছে প্যারা কমান্ডোর বিশেষ দল। সাউথ আফ্রিকা থেকে আসা পরিদর্শক দল ঘুরে দেখেছেন পুরো মিরপুর স্টেডিয়াম। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি আছে কিনা সেটাই বোঝার চেষ্টা করেছেন তারা। পুরোটা সময় তাদের সাথে ছিলেন শাহরিয়ার নাফিসও। এর আগে রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামও পরিদর্শন করেছে এই পর্যবেক্ষক দল। সে কারণেই আজ পুরো দমে মহড়া দিয়েছে বাংলাদেশ আর্মি। গ্রাউন্ডসম্যানদের ক্রিকেটার বানিয়ে কিভাবে তাদের নিরাপদে বের করে নিয়ে যাওয়া হবে সেটাই দেখিয়েছেন তারা। ড্রেসিং রুম থেকে বের করে আনা হয় ক্রিকেটারদের, তাদের নিয়ে যাওয়া হয় উদ্ধারকারী হেলিকপ্টারের দিকে। সেটাতে করেই নিরাপদে মাঠ ছাড়বেন ক্রিকেটাররা। পুরো অপারেশনটি করতে সময় প্রয়োজন হবে মাত্র 5 মিনিট। এত কিছু আয়োজন করা শুধুই দক্ষিণ আফ্রিকা দল যেন বাংলাদেশে আসে। অক্টোবরের 2 টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে প্রোটিয়াদের। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে শঙ্কায় পড়ে যায় সেই সফর। সেজন্য নিজেদের পর্যবেক্ষক দল পাঠিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা। জানা গেছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টই হয়েছে তারা। ফলে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরে আসার সম্ভাবনাই বেশি। 2 টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটি হবে ঢাকায়, পরেরটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সবকিছু ঠিক থাকলে ভারত সফরের পরই আবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। 2টি টেস্টই অন্তর্ভুক্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.